একটা স্মার্টফোন কিনতে গেলে কয়েকটি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হয়, যেমন র্যাম, রোম, প্রসেসর, ক্যামেরা। তো এছাড়াও এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্মার্টফোনের ব্যাটারি। আপনি যদি কোথাও ঘুরতে যান, ট্যুরে যান, সেক্ষেত্রে আপনাদেরকে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, এক্ষেত্রে ব্যাটারিটা বেশি হওয়ার প্রয়োজন। তাছাড়া দেখা যাচ্ছে আপনার দুপুর 12টা বা 1টার ভিতরে আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ট্যুরে যাওয়াটাই মাটি হয়ে যাবে। তো আমাদের এই স্মার্টফোনটিতে, ওয়ালটনের স্মার্টফোনটিতে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা লং টাইম ইউজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে বা গেমিংয়ের ক্ষেত্রে এই ব্যাটারিটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আমাদের প্রত্যেকের উচিত দেশীয় পণ্য ব্যবহার করা। শুধু আমাদের ওয়ালটন দেশীয় পণ্য সেজন্যই বলতেছি না, ওয়ালটন স্মার্টফোন বা ওয়ালটন পণ্য ছাড়াও বাংলাদেশে অনেক পণ্য তৈরি হয়, যেগুলো আমাদের ব্যবহার করা উচিত। কারণ আমাদের দেশের পণ্য ব্যবহার করলে আমাদের দেশে যারা বেকার যুবক আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এছাড়া দেশের উন্নতিও হবে। তো বন্ধুরা, ওয়ালটন সম্প্রতি একটি নতুন স্মার্টফোন রিলিজ করেছে। তো এটি নেক্সজি সিরিজের একটি স্মার্টফোন, এটার মডেল হচ্ছে নেক্সজি N76। তো আজকে আমি এই স্মার্টফোনটি নিয়েই কথা বলবো। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আগে এই স্মার্টফোনের সাথে আপনারা কী কী পাচ্ছেন সেটা একবার দেখে নেওয়া যায়। এটার ভিতরে আছে টিস্যু পেপার, এটা দিয়ে মোবাইলের স্ক্রিন পরিষ্কার করা হয়। এরপর আছে সিম এজেক্টর, এটা হচ্ছে USB-C টাইপ কেবল, আর আছে 18 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর। এরপর আছে ব্যাক কভার, চমৎকার ব্যাক কভারটি, এটা ফ্লেক্সিবল, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপর আছে আমাদের স্মার্টফোন, লুকিংটা অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছেন স্মার্টফোনের। এটার নিচের দিকে আছে একটি স্পিকার, USB-C টাইপ পোর্ট, মাইক্রোফোন। এরপর আছে অডিও জ্যাক পোর্ট। এটার ডান পাশে যদি দেখি, এখানে আছে ভলিউম আপ ডাউন বাটন এবং একটা পাওয়ার বাটন। এটা উপর দিকে আছে একটি স্পিকার, অর্থাৎ ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করেছে স্মার্টফোনটিতে। এবং বাম পাশে টর্চ লাইট অন অফ করার জন্য এখানে একটি বাটন দেওয়া আছে। আর আছে সিম ট্রে, একসাথে দুইটি সিম এবং মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে স্মার্টফোনটি অন করা যাক। অলরেডি অন হয়ে গেছে। প্রথমে অন করলে এটাতে কয়েকটা কালার পরিবর্তন হয়, চমৎকার কালার। এরপর কিছু বেসিক সেটিং থাকে, এটা এখন আমরা করে নেব। তো চলুন এবার স্মার্টফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ 6.9 ইঞ্চি HD প্লাস ফুল ভিও ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1640x720। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ আছে 128GB। প্রসেসর ব্যবহার করা হয়েছে ইউনিসোকটি 7250 1.8 GHz অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ ব্যবহার করেছে মালি জিপিইউ G57 MP1। অপারেটিং সিস্টেম আছে অ্যান্ড্রয়েড 15। মূল ক্যামেরা ব্যবহার করা হয়েছে 52 মেগাপিক্সেল UHD প্লাস, এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2K QHD রেজুলেশনে 30 fps। আর সেলফিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD রেজুলেশনে। রিফ্রেশ রেট আছে 120 Hz এবং টাচ সাম্পলিং রেট আছে 240 Hz। এই স্মার্টফোনটি আপনারা মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে এগেন ব্লু, ক্যারামেল ব্রাউন এবং আয়রন ব্ল্যাক। তো বন্ধুরা, স্মার্টফোনটির বর্তমান মূল্য নির্ধারণ করেছে ওয়ালটন 15,586 টাকা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।